আসসালামু আলাইকুম। আজকে আমার রিভিউয়ের বিষয়বস্তু হচ্ছে ডি-রাশ অয়েন্টমেন্ট। ডি-রাশ অয়েন্টমেন্ট কেন ব্যবহার হয়, ব্যবহারের নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, দাম ইত্যাদি বিষয় সম্পর্কে সঠিক ও সহজভাবে তথ্য দেওয়ার চেষ্টা করব। মেডএক্সপিডি ওয়েবসাইট থেকে ডি-রাশ অয়েন্টমেন্ট সম্পর্কে তথ্য সংগ্রহ করে আপনাদের সামনে উপস্থাপন করছি। ডি-রাশ অয়েন্টমেন্ট ব্যবহারের পূর্বে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নেবেন অথবা অয়েন্টমেন্টটি নিজ দায়িত্বে ব্যবহার করবেন। এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মেডিসিন রিলেটেড নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি দ্রুত সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। চলুন এবার মূল বিষয়ে যাওয়া যাক। ডি-রাশ অয়েন্টমেন্টের জেনারিক নাম বা গ্রুপের নাম হচ্ছে জিঙ্ক অক্সাইড 40%। স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ডি-রাশ অয়েন্টমেন্ট তৈরি করে, যার খুচরা বাজার মূল্য 25 গ্রাম টিউবের দাম 50 টাকা। এখন আমরা জানবো ডি-রাশ অয়েন্টমেন্ট কেন ব্যবহার হয় সে বিষয় সম্পর্কে। ডি-রাশ অয়েন্টমেন্ট ডায়াপার র্যাশের চিকিৎসায় ব্যবহার হয়। এটি চামড়াকে আর্দ্র রাখে এবং পুষ্ট করে। এটি চামড়াকে বিভিন্ন ধরনের জ্বালাতনকারী বস্তু থেকে পৃথক রাখে। ডি-রাশ অয়েন্টমেন্ট খুব সহজেই চামড়ায় বিস্তৃত করা যায় এবং জ্বালা যন্ত্রণা ছাড়াই শিশুর চামড়া হতে মুছে ফেলা যায়। ডি-রাশ অয়েন্টমেন্ট চামড়া জ্বালা পোড়া ও চুলকানির চিকিৎসায় ব্যবহার হয়, যেমন পোড়া, কাটাছেঁড়া, বিচুটি, পয়জন ও ডায়াপার র্যাশের চিকিৎসায় মূলত এটি ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা জানবো ডি-রাশ অয়েন্টমেন্টের মাত্রা ও সেবন বিধি সম্পর্কে। ভেজা এবং ময়লা ডায়াপার যত দ্রুত সম্ভব বদলাতে হবে। ডায়াপারের সাথে সম্পর্কিত জায়গা চর্ম ভালোভাবে পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং শুকাতে দিতে হবে। যতবার প্রয়োজন খুব ভালোভাবে জিঙ্ক অক্সাইড বা ডি-রাশ অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। প্রত্যেকবার ডায়াপার পরিবর্তনের পূর্বে, বিশেষত ঘুমানোর পূর্বে অথবা যখন দীর্ঘক্ষণ ডায়াপার ব্যবহার করা হয় তার পূর্বে অবশ্যই জিঙ্ক অক্সাইড বা ডি-রাশ অয়েন্টমেন্ট ব্যবহার করতে হবে। এখন আমরা ডি-রাশ অয়েন্টমেন্টের পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিব। সাধারণত সুসহনীয় এবং সংবেদনশীল প্রতিক্রিয়ার পরিমাণ খুবই কম। ডি-রাশ অয়েন্টমেন্ট ব্যবহারে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। সতর্কতা: চোখে যেন এই অয়েন্টমেন্ট না যায় সেদিকে সতর্ক থাকতে হবে। যদি অবস্থার অবনতি হয় অথবা 7 দিনের মধ্যে উন্নতি না হয় তবে ডাক্তারের পরামর্শ নিতে হবে, কারণ অবস্থা তখন গুরুতর বলে বিবেচিত হবে। এই অয়েন্টমেন্টটি শিশুদের থেকে দূরে রাখতে হবে। শিশুরা খেয়ে ফেললে দ্রুত চিকিৎসকের সাহায্য নিতে হবে। সংরক্ষণ: আলো থেকে দূরে শুষ্ক ঠান্ডা স্থানে রাখুন। সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন। আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি লাইক শেয়ার দিতে ভুলবেন না। সবার সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।